আজ আমরা এমন এক পর্যায়ে পৌঁছে গেছি যে হিংসা ছাড়া আবার মানুষ হয় নাকি? অথচ আমরা মুসলমান। হিংসা যে কত নিকৃষ্টতম কাজ তা আমাদের রব বারবার নিষেধ করেছে। নিষেধ করেছেন এটা থেকে বিরত থাকার জন্য। এই ব্যাপারে আমাদের কোনো সচেতনতা নাই। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, আপনি কিভাবে বুঝবেন আপনি হিংসা করেন কিনা? আপনি হিংসা থেকে বাঁচবেন কিভাবে? আপনার পরিবারে যেন হিংসা না বাড়ে, আপনার সমাজে যেন হিংসা না বাড়ে। হিংসা থেকে খুব সচেতন থাকবেন, কারণ হিংসা মানুষের সমস্ত ভালো কাজগুলোকে ওইভাবে নিঃশেষ করে দেয় যেভাবে আগুন কোনো শুকনো কাঠ বা ঘাসকে যেভাবে নিঃশেষ করে দেয়। এই হিংসা আপনার সমস্ত আমল, সমস্ত ভালো কাজ নষ্ট করার জন্য এতটুকুই যথেষ্ট যে আপনি হিংসা করেই যাচ্ছেন দিনের পর দিন। আপনি সে ব্যাপারে কিছু ভাবছি না। এটাই যথেষ্ট যে প্রতি বছর রমজান আসে, আপনি কোরআন পড়েন, কিন্তু আপনি আপনার হিংসা দূর করছেন না। সেটা আপনার বন্ধুদের মধ্যে হতে পারে, আপনার কাজিনদের ব্যাপারে হতে পারে, ভাই বোনদের মধ্যে হতে পারে, সমাজের যে কোনো মানুষ। প্রত্যেকটা লেয়ারে লেয়ারে আমাদের সমাজে হিংসা এমনভাবে ছড়িয়ে গেছে চিন্তার বাইরে। আপনার বন্ধুদের মধ্যে যদি কেউ একজন ভালো করছে, সাথে সাথে সবাই তাকে হিংসা শুরু করে। তারা বোঝেও না তারা হিংসা করতেছে। একজন একটা ভালো ডিগ্রি পেল, কেউ পিএইচডি শেষ করলো, কেউ কোনো একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পেল, সাথে সাথে হিংসা করা শুরু হয়ে যায়। কেউ ব্যবসায় সফলতা অর্জন করলো, সাথে সাথে হিংসা শুরু হয়ে যায়। একটা মেয়ে অন্য মেয়েদের থেকে দেখতে সুন্দর, সেখানে নিশ্চিত সবাই বলবে তার চরিত্র খারাপ। কোনো একটা ছেলে, তার হয়তো বাবা বড়লোক, সাথে সাথে সে ব্যাপারটা হিংসা শুরু হয়ে যায়। প্রত্যেকটা লেয়ারে আমাদের সমাজে হিংসা আমাদের মধ্যে অনেক অনেক পরিমাণে বেশি, কিন্তু আমরা মুসলমানরা এটা চিন্তাই করি না। যখন আমি চিন্তা করি আমি রবের কাছে যাব, আমার রব যা পছন্দ করে তা করব, আমরা এটা চিন্তাই করি না যে এর একটা উপায় হলো আমি হিংসা করা বন্ধ করি। কারণ হিংসা করা সম্পূর্ণভাবে হারাম। সবচেয়ে খারাপ পাপগুলো হিংসার থেকে তৈরি হয়। সবচেয়ে খারাপ পাপগুলো হিংসার থেকে তৈরি হয়। আপনি কিভাবে বুঝবেন যে আপনি হিংসা করেন কিনা? দুইটা উপায় আছে। আপনি নিজেকে খুব ঠান্ডা মাথায় প্রশ্ন করেন, যখন অন্য কোনো মানুষের, কোনো একটা ব্যক্তির ক্ষেত্রে তার কোনো ভালো কিছু হয়, তখন কি আমার খারাপ লাগে? কেউ প্রমোশন পেয়ে গেল, কারো সুন্দর একটা গাড়ি হলো, কারো জীবনে ভালো কিছু হলো, তখন কি আমার খারাপ লাগে? অন্য কোনো ব্যক্তির যদি ক্ষতি হয়, তাহলে কি আমার মনে মনে আনন্দ লাগে? যখন অন্য কারো ভালো কিছু হয়, তখন আপনার যদি মনে হয় যে ও কেমনে পারল, নিশ্চয় এখানে কোনো ঝামেলা আছে। ওর তো চাকরি পাওয়ার কথা না, নিশ্চয় লবিং করে চাকরি পেয়েছে। ওর তো ভালো হওয়ার কথা না, নিশ্চয় কোনো একটা গ্যাঞ্জাম আছে। আর যখনই খারাপ কিছু হয়, কতদিন আর ধোঁকাবাজি করবা? এই যে ব্যাপারটা, এইটা হচ্ছে অহংকারের। আমি অনেক সময় মজা করার জন্য বলি, আমাদের ডান কাঁধের ফেরেশতা অনেক আগে অবসরে গিয়েছে, কারণ তার কোনো কাজ নেই। আর বাম কাঁধের ফেরেশতা খুব ব্যস্ত, দিনরাত লিখতেছে, কিন্তু লেখা শেষ হচ্ছে না।
আমাদের আলোচনাগুলো এমন হয়ে গিয়েছে, আচ্ছা ভাই বলেন তো, অক্টোপাসের গোশত খাওয়া কি হালাল না হারাম? অথচ সে সারাদিন হিংসা করে, এটা নিয়ে তার কোনো দুশ্চিন্তা নাই। অক্টোপাসের গোশত খাওয়া হালাল কি হারাম, এটা নিয়ে আপনি কি করবেন? যখন জীবনে আপনি কোনোদিন অক্টোপাস দেখেননি, অক্টোপাসের গোশতও দেখেননি, হ্যাঁ, অক্টোপাস অবাক হয়ে যায়। আমাদের সমস্যা কোথায়? আমরা কেন এমন জিনিস নিয়ে চিন্তা করি যেটা আমাদের কোনো দরকার নাই? এবং সেই সমস্যাটা প্রত্যেকটা লেভেলে। যে মানুষের হারানোর ভয় বেশি, তাদের মধ্যে হিংসা হওয়ার সম্ভাবনাও বেশি। আপনি যখন একটা গাড়ির মেকানিকের কাছে গেলেন, অনেক সময় কিছু মেকানিক আছে, তারা বলবে, আরে আপনার গাড়ির অবস্থা তো খুব খারাপ, হয়তো সমস্যাটা খুব ছোট। আগে যে মেকানিকের কাছে গিয়েছিলেন, তারা তো সবাই ভুয়া, তারা তো সবাই আপনার গাড়ির ক্ষতি করে দিয়েছে। আপনি আমার কাছে আসেন, হয়তো ঠিক করতে ১,০০০ টাকা লাগবে, কিন্তু সে ২০,০০০ টাকার একটা বিল ধরিয়ে দিল। দুঃখের বিষয়, এই একই জিনিস হয় অনেক বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেলে। সবার কথা আমি বলছি না, অবশ্যই আমাদের দেশে অনেক ভালো ডাক্তার আছে, অনেক ভালো বিশেষজ্ঞ আছে, কিন্তু কিছু কিছু ডাক্তার আছে, আপনি অন্য ডাক্তারদের ফাইল দেখালে, আরে ওরা সব ভুয়া, আরে ও কি করছে না করছে, উল্টাপাল্টা ওষুধ দিয়ে রাখছে। এরপর থেকে আপনি আমার কাছেই আপনি থাকবেন, না হলে আপনার সব শেষ হয়ে যাবে, সব ক্ষতি হয়ে যাবে। মানে সব ডাক্তার ভুয়া, খালি আমিই ভালো। এবং দেখা যায় যে একজন বিশেষজ্ঞ ডাক্তার, কিছু কিছু ক্ষেত্রে, সব ডাক্তারকে আমি বলছি না, অবশ্যই এদেশে অসাধারণ ডাক্তার আছে, কিন্তু কিছু কিছু বিশেষজ্ঞ ডাক্তার কাউকে কোনো কিছু শিখাবে না। তার ছাত্ররা যদি সর্বোচ্চ শিক্ষা শেষ করে ফেলে, তাদের হিংসা হয়, সে কাউকে শিখাবে না। কেন সে এটা চিন্তা করে না? আমার সফলতা হচ্ছে, আমি আরো অনেক ১০০, ২০০, ৫০০ বিশেষজ্ঞ ডাক্তার তৈরি করব, যারা আমার থেকে ভালো ট্রিটমেন্ট দিবে। না, তার চিন্তা থাকে সব আমি খাবো, সব রোগ আমিই দেখব। এই একই সমস্যাটা কিছু কিছু লয়ারদের মধ্যে আছে, কিছু কিছু সাংবাদিকদের মধ্যে আছে, ব্যবসায়ীদের মধ্যে আছে। অর্থাৎ প্রত্যেকটা প্রফেশনে, আমি যেটা বলতে চাচ্ছি উদাহরণটা দিয়ে, প্রত্যেকটা প্রফেশনে হিংসা, প্রফেশনাল জেলাসি এত বেশি, এত মারাত্মক, অথচ তারা নামাজ পড়ে, তারা রোজা রাখে, তারা একবারও চিন্তা করে না যে ডাক্তারদের মধ্যে একজন পপুলার হলো, বাকি সবাই মনে করে ওর কেন ক্ষতি হয় না, ওর কেন খারাপ হয় না, ও কেন ভালো আছে, ও কেন সুখে আছে, ইত্যাদি ইত্যাদি। তাই সমাজের প্রতিটা স্তরে প্রফেশনাল জেলাসি আমাদের মাথাটা খেয়ে ফেলছে, এবং এটা ক্যান্সারের মতো আমাদেরকে ঘিরে ধরছে, এটা ক্ষতি করতেছে। কারণ যখনই কেউ ভালো করে, কোনো ব্র্যান্ড ভালো করে, কোনো বিজনেস ভালো করে, তাদেরকে সাপোর্ট করা তো দূরে থাক, তাদেরকে কত তাড়াতাড়ি নামানো যায় এবং কত তাড়াতাড়ি অন্য মানুষদেরকে বোঝানো যায় যে ওরা আসলে ফালতু বাটপার। প্রত্যেকটা লেয়ারে লেয়ারে এটা এত বেশি। অনেক স্টার্টআপ ফাউন্ডারদের আমি দেখেছি, তাদের লাইফের সবচেয়ে বড় তার নিজের কাজিনের হিংসা, তার নিজের বন্ধুদের হিংসা। ৫টা বন্ধু আছে, একটা বন্ধু ভালো ব্যবসা শুরু করলো, সাথে সাথে বাকিরা চিন্তা করে যে অর্থ যোগ্যতা নাই, ও কেন পারবে, নিশ্চয় আমরা সবাইকে জানিয়ে দেই যে ও আসলে ফালতু। তাই এখন আপনি হিংসার থেকে বাঁচার জন্য আপনি কি করবেন? এই হিংসার থেকে বাঁচার জন্য ৪টি উপায়।
এক নাম্বার, সেটা হচ্ছে যে আপনি বারবার আল্লাহ আপনাকে যতটুকু নেয়ামত দিয়েছে সেই নেয়ামতের শুকরিয়া আদায় করেন। হিংসা কোনো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার না। হিংসা বলে কোনো মানসিক রোগ নাই। এটা একদিকে যেমন সত্যি, আবার আরেক দিকে এটাও সত্যি যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হিংসা অন্তরের একটা ব্যাধি। কোনো সমাজে যদি হিংসা বাড়ে, তবে অবশ্যই ওই সমাজে মানসিক রোগও বেড়ে যাবে। কোনো সমাজে যদি হিংসা প্রচুর পরিমাণে বাড়ে, তবে অবশ্যই ওই সমাজে মানসিক রোগও বেড়ে যাবে। অবশ্যই আমরা এটা বলবো যে কোনো একটা ব্যক্তির হিংসা বেশি থাকলে তাকে আমি বলতে পারি না যে তার কোনো মানসিক রোগ আছে, কিন্তু অবশ্যই এটা তার একটা চারিত্রিক ত্রুটি, যেটা তার থেকে বের হওয়াটা তার জন্য দরকার। আল্লাহ আমাকে যা কিছু নিয়ামত দিয়েছে তার বারবার শুকরিয়া আদায় করা। কারণ আল্লাহ বলেছেন যে তুমি যদি বারবার নিয়ামতের শুকরিয়া আদায় করো, শুধু আলহামদুলিল্লাহ বলা না, বরং মন থেকে বলো, হ্যাঁ আমি যা খাচ্ছি, আমি যা পড়ছি, আমার যা কিছু আছে সেটার উপর আল্লাহর উপরে সন্তুষ্টি জ্ঞাপন করা। তাতে আল্লাহর রহমত বাড়িয়ে দিবেন এবং ধৈর্য বাড়িয়ে দিবেন। 2 নাম্বার হচ্ছে আল্লাহর কাছে বারবার বারবার তওবা করা। তাতে আমাদের মর্যাদা বাড়ে, তাতে আমাদের ঈমান বাড়ে। কারণটা হচ্ছে তওবা না করলে আমাদের অন্তরকে শক্ত করে দেয়, আল্লাহর সাথে আমাদের দূরত্ব তৈরি করে। এবং ইস্তিগফার, আল্লাহর কাছে বারবার ক্ষমা চাওয়া, এটা আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে। এবং যে ইস্তিগফার করে আল্লাহ তাকে ভালোবাসেন, এবং আল্লাহ যাকে ভালোবাসেন সে তার নিজেকে ভালোবাসতে শেখে। আপনি আপনার নিজের প্রতি ভালোবাসা কিভাবে বাড়াবেন জানেন? নিজেকে ভালোবাসার সবচেয়ে সুন্দর উপায় হচ্ছে 2টা। আল্লাহর প্রতি বেশি বেশি শুকরিয়া আদায় করা এবং ইস্তেগফার করা। কারণ আপনি যখন বারবার শুকরিয়া আদায় করবেন এবং ইস্তেগফার করবেন, তখন আল্লাহ আপনাকে ভালোবাসবে। এবং যখন আল্লাহ আপনাকে ভালোবাসে, তখন আপনার মধ্যে নিজের প্রতি বিশ্বাস তৈরি হবে যে আমার তো হারানোর কিছু নাই, আমার সাথে তো আল্লাহর সম্পর্ক আছে। তাই নিজের প্রতি যখন ভালোবাসা বাড়বে, তখন আপনার হিংসার থেকে আপনি বের হয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ। 3 নাম্বার যেটা বিষয়, সেটা হচ্ছে নিজের ইনসিকিউরিটি থেকে বের হন। অনেক মানুষ প্রচুর পরিমাণে ইনসিকিউরিটিতে ভোগে। তার নিজের ভালো কিছু হইলেও সে নিজেকে মনে করে আমার যোগ্যতা নাই। সে সুন্দর হলে তার নিজেকে মনে হয় যে আমি তো সুন্দর না। এবং এই জিনিসটা বাড়তে 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 একসময় সে প্রচণ্ড পরিমাণে হিংসা করাকে তার নিজের জন্য ভালো মনে করে। সে হিংসা করাকে তার নিজের জন্য সে স্বাভাবিক মনে করে, এবং এভাবে সমাজে হিংসা বাড়ে। তাই নিজের ইনসিকিউরিটির দিকে লক্ষ্য করুন। কেন আপনি এত ইনসিকিউরড? কেন আপনি যা কিছু জীবনে পেয়েছেন বা করছেন, সেটা করার পরেও বা পাবার পরেও আপনি নিজেকে অযোগ্য মনে করেন? তাই নিজের ইনসিকিউরিটি থেকে নিজেকে ওভারকাম করাটা খুব ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট। এবং 4 নাম্বার হচ্ছে যে আপনাকে আল্লাহর উপর ভরসা রাখা। আল্লাহ আমাকে যা দিয়েছে এবং যা দেয়নি, 2টাই যে আপনার জন্য ভালো, সেটাতে বিশ্বাস করা। আপনার চেহারা, আপনার গায়ের রং আপনার ভালো লাগে না, আপনার বান্ধবীকে আপনার অনেক সুন্দর মনে হয়, কিন্তু আপনি তো জানেন না, আপনি যদি ওনার মতো সুন্দর হতেন, হয়তো আপনার জীবনে কোনো বিপদ নেমে আসতো।
হয়তো আপনার জীবনে কোনো একটা বাজে ঘটনা, কোনো একটা সংঘর্ষের সাথে জড়িয়ে যেতেন, কোনো একটা সংঘর্ষের সাথে জড়িয়ে যেতেন। ওকে ওই সৌন্দর্য দেওয়া হয়েছে, আপনার আরও টাকা লাগবে, আপনার জন্য যথেষ্ট। কিন্তু আপনি জানেন না, যদি আপনাকে এখন হঠাৎ করে 10 কোটি টাকার বেশি দেওয়া হতো, আপনি হয়তো আল্লাহকে ভুলে যেতেন, আপনি হয়তো বিপদে চলে যেতেন, আপনি হয়তো বিপদে চলে যেতেন, আপনি হয়তো জুয়া খেলার নেশায় পড়ে যেতেন। যেটা আপনার নাই, সেটার মধ্যে একটা বরকত আছে। অবশ্যই আমরা আল্লাহর কাছে উত্তম রিজিক চাইব, কিন্তু আল্লাহ যে রিজিক আমাকে দেয়নি, সেটার মধ্যে আমার বরকত আছে। সেই ধৈর্য আমাকে ধরতে হবে এবং আল্লাহর উপর ভরসা খুব জরুরি। একটা ব্যাপার আমরা অনেক সময় মনে করি, আমার যদি খালি ওইটা থাকতো, আমার যদি ওইটা বা এইটা থাকতো, আরও বেটার চাকরি বা আরও বেটার বিজনেস। যেটা আপনি হারিয়ে ফেলেছেন, সেটার মধ্যে কোনো বিপদ নাই। যে বিপদটা থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়েছেন, ওই ব্যবসাটা বা ওই প্রমোশনটা না দিয়ে হয়তো আপনি একটা বিরাট বিপদে পড়তে পারেন, আপনি জানেন না। লাস্ট লাইন যে দুইটা কথা বলবো, সেটা হচ্ছে দুইটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা সমাজে বহুল প্রচলিত এবং যেটা হিংসাকে বাড়ায়। এবং দুইটা জিনিস আমাদের করা বন্ধ থাকা উচিত, কিন্তু কমপক্ষে করা কমানো উচিত। 1 নাম্বার হচ্ছে, স্পেশালি বাবা মা হিসেবে বা বন্ধু হিসেবে আমি কি অবিচার করছি? আমার 4টা সন্তান, আমার 2টা সন্তান, আমি একজনকে দিলাম, একজনকে দিলাম না। একজনের খোঁজ নিলাম, আর একজনের খোঁজ নিলাম না। এই যে আমি অবিচার করছি, এই যে আমি একজনকে কোনো কারণ ছাড়া আমার 2জনকে গুরুত্ব দেওয়ার কথা, একজনকে দিচ্ছি, আরেকজনকে দিচ্ছি না, তার মাধ্যমে হিংসা বাড়ে। এবং এটা আমাদের সমাজে খুব কমন। শিক্ষকদের মধ্যে পরিষ্কার দেখা যায়, একজন ছাত্রকে পছন্দ করে, অন্য কাউকে পছন্দ করে না। তখন ওই ছাত্রের ব্যাপারে হিংসা বাড়ে। সমাজে আমরা কিছু কিছু কাজ করি, যেখানে আমরা পরিষ্কার কিছু অবিচার করি। এই অবিচারটা হিংসাকে বাড়ায়। আর একটা হচ্ছে, আপনার জীবনের সমস্ত ভালো মুহূর্ত বা ভালো কিছুর ব্যাপারে শো অফ করার জন্য। সোশ্যাল মিডিয়াতে শো অফ করার কোনো দরকার নাই। সোশ্যাল মিডিয়াকে আপনি চিন্তা করতে পারেন হিংসার মিডিয়া, মানে এটা হচ্ছে হিংসার জগৎ। কে কার থেকে বেশি হিংসা করতে পারে এবং শো অফ করতে পারে, কিন্তু এই শো অফ সবাইকে ক্ষতি করে। আপনার জীবনের প্রত্যেকটা সুন্দর সময় সোশ্যাল মিডিয়াতে দেওয়ার কোনো কারণ নাই, কোনো কারণ নাই। এবং আপনি প্রত্যেকটা মুহূর্ত দিচ্ছেন, এটাতে কি হচ্ছে? আপনি আরও হিংসার কন্টেন্ট বাড়িয়ে চলেছেন। হিংসুকের জন্য হিংসার কন্টেন্ট আপনি বাড়িয়ে চলেছেন। আপনার জীবনে প্রত্যেকটা সুন্দর সময় সোশ্যাল মিডিয়াতে থাকার কথা না। এই কালচারটা আমাদের বন্ধ করতে হবে। এই কালচারটা আপনার জন্য ক্ষতিকর। এটা অনেক দৃশ্যমান এবং অদৃশ্যমান ক্ষতি হয়, যেটা আপনি বুঝতে পারেন না। কিন্তু এই ক্ষতিটা আপনার দরকার নাই। হ্যাঁ, কিছু কিছু সাকসেস আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে দিতে হয়। সেটা আমাদের কোম্পানির জন্য হতে পারে, সেটা আমাদের নিজেদের ভালোর জন্য হতে পারে। কিছু কিছু সময় আমরা আমাদের প্রিয় মানুষদেরকে ভালো খবরটা জানাতে চাই ঠিকই, কিন্তু প্রত্যেকটা রেস্টুরেন্টে খেতে গেলে আপনার ছবি দেওয়ার কোনো প্রয়োজন নাই। কিছু কিছু যেটা প্রয়োজন সেটা আমরা করি, যেটা প্রয়োজন না সেটা আমরা না করি। আল্লাহ আমাদের সবাইকে হিংসুকের হিংসা থেকে রক্ষা করুক। যখন সে হিংসা করে, যখন সে হিংসা করে, যখন সে হিংসা করে